শিক্ষা দেওয়া হয় রে, কেমন নবীর দিন তোমার আমার শিক্ষা দেওয়া হয়, কেমন নবী তোমার আমারে দান করেছে। এই যুবক ভাই, নবী চিনতে হবে। মৃত্যুর আগে তোমাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। নবী যদি না চিনে কবরে যাও, মনে রেখো কবর থেকে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে পয়গম্বর তোমারে আমারে নবী বলে, তোমারে আমারে নবী উম্মত বলে স্বীকার করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওই নবীর মারকাজ, দ্বীনের মারকাজ, ইলমের মারকাজ, যেই নবী দ্বীনের জন্য দাওয়াতি কাজ করেছে, যেই দ্বীনের দাওয়াতি কাজ নিয়ে আল্লাহর নবী স্বজাতির কাছে গেছে, নিজের আপন চাচাকে দাওয়াত দিয়েছে, নিজের আপন বন্ধুদের দাওয়াত দিয়েছে। এই বন্ধু, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই রে, এক আল্লাহর উপর ঈমান আনো, কালমার দাওয়াত পড়ো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারি তোমাদের ভাতিজা, কারো তোমাদের বন্ধু, কারো তোমাদের ভাই, কিন্তু মনে রাখো আমি নবী, আল্লাহর নবী, প্রেরিত নবী। যারা আমার উপর ঈমান আনলা, আল্লাহর উপর ঈমান আনলা, মনে রাখো নামাজ পড়তে পারলা না, রোজা রাখতে পারলা না, হজ করতে পারলা না, কিন্তু কালমা পড়া কবরে গেলা তো বিনা হিসাব আল্লাহ তোমারে জান্নাত দেয়া দিবি। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী আলাইহিস সালাম মক্কার অলিগলিতে কালেমার দাওয়াত দেয়, নিজের বন্ধু বান্ধবদেরকে কালেমার দাওয়াত দেয়। যে কালেমার দাওয়াতের গাটি এই জামিয়া আবু বকর, এখান থেকে কালেমার দাওয়াত শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, আবার ইংরেজিতেও ভাষণ দিলেন, আবার অর্থ বললেন। আমার কি মনে চায় না রে বাবা, আমার সন্তানটা, আমার নাতিটা এমন মাদ্রাসায় দেয়া দিই, এমন ভাবে মানুষের সামনে তেলাওয়াত করুক। মন চাই কিনা কথা বলেন? চাই কিনা কথা বলেন? জোরে এলাকার যুবক ভাই, বুড়া বাবা, যারা মন চাই কিনা, চাই কিনা, জোরে বলেন চাই কিনা।